আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 এর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আজকে আপনাদের জন্য রয়েছে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সেই নিউজগুলির মধ্যে রয়েছে ইরান এবং আমেরিকার যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। এর মধ্যে থাকছে এই যুদ্ধে চীন এবং রাশিয়া সরাসরি সম্পৃক্ত হওয়ার একটা ব্যবস্থাপনা তৈরি হয়েছে, অর্থাৎ চীন এবং রাশিয়া এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে। এই বিষয়ে আমাদের সাথে আমরা কথা বলবো। শুরুতেই ইরান এবং আমেরিকার যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে শুরু করছি। তার আগে প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্যগুলি আরো মানুষের সাথে যাতে যেন পৌঁছে যায় দ্রুত, সেজন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, শুরু করছি। প্রথম যে আলোচনা সেটা হলো আমেরিকা এবং ইরানের বর্তমান পরিস্থিতি। দর্শক, সম্প্রতি তুরস্কে ন্যাটোর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে বৈঠক থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তির ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে বলে এবং চুক্তি বাতিল বলে তিনি যে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছেন এবং ঘোষণার পরপরই একই দিন রাত্রিবেলা ইরানের প্রায় 80টি স্থাপনায় হামলা করা হয়েছে আমেরিকার জেট ফাইটার থেকে। সে হামলা ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম আপনারা কিছুটা জানতে পেরেছেন। তবে এর পাশাপাশি ইরান জাস্ট কয়েক ঘন্টার মধ্যে যে পাল্টা হামলাটা করেছে, সে বিষয়ে কোথায় কি অবস্থা হচ্ছে তার কিন্তু পুরোপুরি কোনো আদ্যপ্রান্ত কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি। দর্শক, পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় যে ইরান 80টি স্থানে যে হামলা তারা সহ্য করেছে, তার পরিপ্রেক্ষিতে তারা 85টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা করেছে। এই 85টি মার্কিন ঘাঁটি রয়েছে ইরানের আশপাশে মধ্যপ্রাচ্যে। দর্শক, এই বিষয়ে একটু আমরা জাস্ট 1 মিনিট কথা বলি। আমরা প্রথমে শুনে আসছি মধ্যপ্রাচ্যে আমেরিকার 17টি ঘাঁটি আছে। এরপরে শুনেছি প্রায় 36টির মতো ঘাঁটি আছে। এরপরে শুনেছি সর্বশেষ 75টা ঘাঁটি আছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কিন্তু গতকাল বা গত দুদিন থেকে শুনছি ইরান 85টি ঘাঁটিতে আক্রমণ করেছে। দর্শক, বিষয়টা চিন্তা করে দেখুন যে বিভিন্ন গণমাধ্যমের তথ্যগুলি আমি আপনাদেরকে বলছি। তো এতদিন পর্যন্ত আপনারা যেটা জানতেন যে আমেরিকা বা এই পরিমাণ ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, কিন্তু দিনকে দিন এই ঘাঁটির সংখ্যার পরিমাণ কিন্তু বাড়ছে। তাহলে বুঝতে পারেন যে আমেরিকা কি পরিমাণ ঘাঁটি ঘিরে আছে মধ্যপ্রাচ্যে। পাশাপাশি বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘাঁটিতে কিন্তু আমেরিকার জেট ফাইটার ওঠানামার ব্যবস্থা কিন্তু বহু ঘাঁটিতে আমেরিকা তৈরি করে রেখেছে। এখান থেকে আমেরিকার জেট ফাইটার গুলো আকাশে উড়ে এবং ফুয়েল ট্যাঙ্কার বিমান যেগুলি আছে সেগুলির মাধ্যমে, রিফুয়েলিং ট্যাঙ্কার, আকাশেই তারা আবার রিফিউল করে জেট ফাইটার গুলো ইরানে গিয়ে আক্রমণ করে ফিরে আসে, আবার আকাশে তারা রিফিউল করে তারা পুনরায় আবার ইরানের আকাশে যায় আক্রমণ করার জন্য। টোটাল সিস্টেমটা কিন্তু মার্কিন যে স্যান্ডকম, অর্থাৎ মার্কিন যে যুদ্ধ টেকনোলজি যারা আছেন তারা সাজিয়েছে। আর এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো একটা বিষয় না, কারণ তারা যুদ্ধের বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ কলা কৌশল তারা সাজিয়ে উপসাগরে মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ করেছে। বর্তমানে তারা ঠিক সেই সিস্টেমে কিন্তু তারা যুদ্ধ করছে। দর্শক, এখন প্রশ্ন হলো কতগুলি ঘাঁটি মধ্যপ্রাচ্যে আসলে মার্কিনীদের বর্তমানে আছে সে বিষয়ে এখনো পর্যন্ত গণমাধ্যম কিন্তু ক্লিয়ার করে তারা বলতে পারেনি বলেই কিন্তু অনেকের মতামত। যদিও অনেকগুলো গণমাধ্যম বলে যে এতটি মার্কিন ঘাঁটি আছে, আসলে কিন্তু অনেক ঘাঁটি আছে যেগুলো গণমাধ্যম কর্মীদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য পৌঁছেনি। আপনারা দেখেছেন যে গত 40 দিনের যুদ্ধে ইরান যে উপর্যুপরি বোমা বর্ষণ করেছে মার্কিন ঘাঁটিগুলোতে, সেই ঘাঁটিগুলো এত দ্রুত কিন্তু আবার
অ্যাক্টিভ হওয়ার কথা নয়। আমরা কিছু স্যাটেলাইট চিত্র কিন্তু মার্কিন ঘাঁটিগুলোর ধ্বংসাবশেষ আমরা দেখেছি, সেখানে অর্থাৎ কিছু নেই বললেই চলে, যেখানে মিসাইল পড়েছে সেখানে সব ছাই হয়ে গেছে পুড়ে। সেখানে আবার এত দ্রুত এই ঘাঁটিগুলোকে অ্যাক্টিভ করা কিন্তু এত সহজ নয়। তাহলে বোঝা যাচ্ছে যে ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে অ্যাক্টিভ করার আগেই আমেরিকা যেহেতু আবার 80টি স্থানে ইরানে আক্রমণ করতে পেরেছে, তাহলে বুঝতে হবে মধ্যপ্রাচ্যে আমেরিকার অগণিত ঘাঁটি আছে। অনেক ঘাঁটি সম্বন্ধে হয়তো ইরানও এখনো তাদের জানা না, অথবা তাদের কোনো তালিকায় তার এই ঘাঁটিগুলো ইনক্লুড হয়নি। দর্শক, এবার আসছি আমরা ইরান যে পাল্টা আক্রমণ করেছে সেই ক্ষতিটি আমেরিকার যে করেছে সে বিষয়ে আমরা প্রথমে বলবো, তারপরে ইরানের কি ক্ষতি হয়েছে সেটা আমরা আলোচনা করছি। দর্শক, ইরান বাহরাইনের আক্রমণ করেছে, কাতার আক্রমণ করেছে, কুয়েতে আক্রমণ করেছে, এরপর ঘাঁটি যে সমস্তগুলি ইরান আক্রমণ করার জন্য প্রয়োজন মনে করেছে, এর মধ্যে বেছে বেছে 85টি ঘাঁটিতে কিন্তু আক্রমণ করেছে। এর মধ্যে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে কিন্তু জর্ডানের ঘাঁটি। যদিও জর্ডানের ঘাঁটির কথা প্রথমে কোনো গণমাধ্যমে উঠে আসেনি, কিন্তু গতকাল থেকে অনেক মাধ্যমে এটা উঠে আসছে। জর্ডানটা কিন্তু বাহরাইন থেকে দূরে, কুয়েত থেকে দূরে, কাতার থেকে দূরে, ইরানের ভূখণ্ড থেকে। তারপরও কিন্তু জর্ডানে ইরান এমন ম্যাসিভ আক্রমণ কেন করেছে তার কারণটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দর্শক, জর্ডান জানেন যে তারা সবসময় ইরানের বিরুদ্ধে কাজ করে, অথবা তারা সবসময় মার্কিন এবং দখলদার রাষ্ট্র রাষ্ট্রের পন্থী তারা কাজ করতে সবসময় পছন্দ করে, এবং অতীত থেকে তারা তাদের বন্ধু হিসেবে তারা তাদের যাবতীয় কার্যক্রম তাদের জন্য পরিচালনা করে আসছে। যদিও তারা মুসলমান কান্ট্রি বা মুসলমান দেশ, কিন্তু তাদের সমস্ত কার্যক্রম হচ্ছে নেতা কাকুর জন্য, এবং আমেরিকার মত পুষ্ট রাষ্ট্র হিসেবে তারা যাবতীয় তাদের কাজ তারা সম্পন্ন করে থাকে। সেই হিসাবে ইরান যতবারই কিন্তু দখলদার রাষ্ট্র আক্রমণ করেছে, প্রতিটা আক্রমণ তারা জর্ডান আকাশ থেকে ইন্টারসেপ্ট করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষাকে তারা অ্যাক্টিভ করেছে। আর যখন আমেরিকা অথবা নেতাকাকুর রাষ্ট্র থেকে ইরানে আক্রমণ করা হয়, তখন তাদের আকাশ প্রতিরক্ষা গুলো সবগুলো তারা অফ করে রাখে, বা তারা তাদেরকে স্ট্যান্ড বাই করে রাখে, যাতে তাদের মিসাইল গুলো জর্ডানের আকাশ দিয়ে পেরিয়ে বা আকাশ সীমা অতিক্রম করে ইরানে গিয়ে আক্রমণ করতে পারে। দর্শক, মুসলিম বিশ্বের এই জর্ডান নামক রাষ্ট্রের এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক কথা হয়েছে, আপনারা জানেন। বিশেষ করে মুসলমান দেশের সাধারণ পাবলিক জর্ডানের বিষয়ে অনেক কটূক্তি করেছে, কিন্তু কোনো ফল হয়নি। জর্ডানের যে শাসক তারা তাদের চেয়ারে ঠিক মতোই আছেন, এবং তাদের কর্মকাণ্ড তারা পরিচালনা করে যাচ্ছেন। এবার এই যুদ্ধ কিন্তু জর্ডানে আমেরিকার পক্ষ থেকে বহু পরিমাণ সেনাবাহিনী এনে জড়ো করা হয়েছে বলে বিভিন্ন তথ্যসূত্রে প্রকাশ। তবে সে বিষয়ে কোনো প্রমাণাদি আপনাদের সামনে আমরা তুলতে পারবো না, কারণ এসব বিষয়ে কোনো ডকুমেন্ট যারা তথ্য দেয় তারা কিন্তু দেয় না। কারণ জানেন, সবারই একটা নিরাপত্তার বিষয় আছে। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এটা বলছি যে জর্ডানে আমেরিকার বহু সেনাবাহিনী কিন্তু তারা এখানে জড়ো করা হয়েছিল, সম্ভবত ইরানের স্থলযুদ্ধ আক্রমণ বা স্থল আক্রমণ করার জন্য যে পরিকল্পনা তৈরি করছে আমেরিকান সেন্টকম, সেই পরিকল্পনার অংশ হিসাবে আপাতত জর্ডানে এই সেনাবাহিনীগুলোকে এনে তারা জড়ো করেছিল, এবং সেখানে অতিরিক্ত যুদ্ধ অস্ত্র এবং ইরানকে আক্রমণ করার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের একটা মোটামুটি স্টোরেজও কিন্তু জর্ডানে নতুন করে তৈরি করা হয়েছে। দর্শক, আমেরিকার এই জাস্ট এই কয়দিন যে যুদ্ধবিরতি ছিল, যুদ্ধবিরতির মধ্যে জর্ডানকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে, জর্ডানের ঘাঁটিতে এগুলো রেডি করা হচ্ছে। আবার অনেকে বলছেন জর্ডানে আমেরিকার অনেকগুলো জেট ফাইটার কিন্তু সেখানে মজুদ ছিল। দর্শক, ইরানের কাছে কোনো মেসেজ আসছে কিনা আমরা সে বিষয়ে তথ্য আপনাদেরকে দিব না, তবে দিতে পারবো না। কিন্তু ইরান যে জর্ডান আক্রমণ করেছে তার মানে বুঝে যান ইরানের কাছে অবশ্যই সে বিষয়ে মেসেজ ছিল। ইরান জর্ডানে এমন মিসাইল দিয়ে আক্রমণ করেছে, টানা 10টি মিসাইল কিন্তু আমেরিকার এই ঘাঁটিতে গিয়ে পড়েছে, এবং বিভিন্ন তথ্য থেকে প্রকাশ
ওই ঘাঁটিতে আর কিছু বাকি নেই। মানে প্রায় আমরা বলতে পারি যারা এই ঘাঁটি নিয়ে তথ্য দিয়েছেন তাদের কথা হলো এটা ভালো একটা আক্রমণ হয়েছে জর্ডানে, এবং এই আক্রমণ থেকে আবার পুনরায় এই ঘাঁটিটি অ্যাক্টিভ করতে কিন্তু যথেষ্ট আহ, সময় লাগবে এবং অনেক কাঠখড় পোহাতে হবে। দর্শক, জর্ডান হয়তো ইরানের এরকম আক্রমণ আগে আর দেখেনি, তবে এবার ফার্স্ট ইরান যে জর্ডান আক্রমণ করেছে সেটা অনেক বড় ধরনের বৃহৎ আক্রমণ করেছে। পাশাপাশি কাতারেরও এমনিকে একটা বড় ঘাঁটি আছে, সেই ঘাঁটিতেও কিন্তু ইরান আক্রমণ করেছে এবং বাহরাইনও করেছে, আপনারা জানেন, এবং সংবাদ মাধ্যমে কিন্তু এগুলো প্রথমে এসেছিল, কিন্তু জর্ডানের কথাটা আসছে পরে। দর্শক, নিশ্চয় জর্ডানে যদি আমেরিকার সেনাবাহিনী থেকে থাকে, সেখানে রিজার্ভ অথবা তারা সেখানে যদি আম, জড়ো করে রাখা হয় অনেকগুলি সেনাবাহিনীকে, কত সংখ্যক সেটা আমাদেরকে আসলে ধারণা করা সম্ভব না। আশা করা হচ্ছে যে অনেক সেনাবাহিনী সেখানে ছিল। তো অবশ্যই সেখানে হয়তো তোর ব্যবস্থা হয়তো হয়েছে ইরানি মিসাইলের কারণে। আর কতগুলি সেনাবাহিনী সেখানে হতাহত হয়েছে তারও কোনো হিসাব আমেরিকার পক্ষ থেকে বা কোনো গণমাধ্যমের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে না, কারণ তাদের ওই সমস্ত ঘাঁটিতে কোনো মিডিয়া কর্মীর প্রবেশ নিষিদ্ধ। ঠিক একইভাবে নেতাকাগু রাষ্ট্রীয় কোন প্রকার সংবাদ কর্মী সেখানে গিয়ে বা কোন রকমের ক্যামেরা দিয়ে সেই সমস্ত তথ্যগুলি আনা নেওয়া সম্পূর্ণ অপরাধ, এবং সেটা তাদের রাষ্ট্রীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ। যার কারণে প্রিয় দর্শক, তাদের ক্ষয়ক্ষতিগুলো বা তাদের সেনাবাহিনী হতাহত কতটুকু হয়েছে এ বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমে সহজে আসে না। তবে আস্তে আস্তে বিভিন্নভাবে বিভিন্ন পাবলিকের মাধ্যমে বা তৃতীয় কোনো আহ, অবস্থান থেকে বা তৃতীয় কোনো সিস্টেম থেকে আস্তে আস্তে এই বিষয়গুলো আমাদের কাছে আসে, আপনারাও দেখে থাকেন। অতীতে এরকম হয়েছে, তবে ভবিষ্যতে হয়তো আপনারা দেখবেন যে ইরানের আক্রমণের ফলে এই সমস্ত ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে। দর্শক, এরপর কাতারেও যে আমরা চিত্র পেয়েছি, কাতারের ধোঁয়ার কুণ্ডলী মার্কিন ঘাঁটিতে দেখা যাচ্ছে, যে বিশাল যে ধোঁয়ার কুণ্ডলী বোঝা যাচ্ছে, সেখানেও কিন্তু বড় ধরনের আক্রমণ করা হয়েছে। আর ভারতের তো কোনো অবস্থায় নেই। বাহরাইনে ইরান আরো আগে থেকে আক্রমণ করেছে। বাহরাইনের আক্রমণের টিকতে না পেরে আমেরিকার পঞ্চম নগর সেখানে সদর দপ্তর পর্যন্ত তারা সেখান থেকে পরিবর্তন করে নেতাকাঙ্গ রাষ্ট্রে নিয়ে এসেছে। বাহরাইনের ঘাঁটি অনেক বিশাল ঘাঁটি, এটা কোনো ছোট আরো ঘাঁটি নয়, মাইলের পর মাইল ব্যাপী এই ঘাঁটি তৈরি করা হচ্ছে। সেখানেও কিন্তু ইরান আক্রমণ চালিয়েছে, এবং বাহরাইনের এই ঘাঁটিরও কিন্তু উচিত শিক্ষা দিয়ে ছেড়েছে ইরান। বিশেষজ্ঞদের তথ্য মতে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। দর্শক, এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার তার সুর পাল্টিয়েছেন। তিনি বলেছেন যে ইরানের সাথে আমরা আলোচনার দরজা বা বন্ধ করিনি, অর্থাৎ ইরান আলোচনা করতে যাচ্ছে বলে এরকম একটা কথা বলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে আমরা আলোচনার দরজা বন্ধ করিনি। কাতার এবং পাকিস্তান, আহ, এখন মনে হচ্ছে তিনি তুরস্কের নামও বলেছেন, তারা হয়তো ইরানের সাথে যোগাযোগ করছে, এ ধরনের কথা বলছেন। দর্শক, ট্রাম্প এমন একটা ব্যক্তি যার আসলে কথার উপরে যে বিশ্বাস করবে, আমরা বলবো, বা মিডিয়া কর্মী নয় শুধু বিশেষজ্ঞরা বলবে যে এটা আসলে কতটুকু সমীচীন হবে তার কথার উপরে বিশ্বাস করা, এটা দর্শক আপনারাই বলেন। আমাদের আসলে এই বিষয়ে আর বেশি কিছু বলার নেই, কারণ প্রতিটা এপিসোডে কিন্তু তার যে কথাগুলো বিশ্লেষণ করা হচ্ছে। ইভেন আমার যে এপিসোড গুলো আপনারা আগেও দেখেছেন, সেখানেও কিন্তু ট্রাম্পের বক্তব্য নিয়ে তিনি সকালে যে বক্তব্য বিকেলে সেটা আবার চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। আবার রাতে যে বক্তব্য দেন সকালে তার কোনো বিপরীত হয়ে যায়, অর্থাৎ তার কোনো বক্তব্যের উপর নির্ভর করা কখনোই কিন্তু সম্ভব হয়নি। প্রিয় দর্শক, এবার আসি আমরা যে ইরানের কি ক্ষতি হয়েছে আমেরিকার গত দুদিনের বগ্নির কারণে। আমেরিকা ইরানে 80টি যে স্থাপনাগুলোতে বোম্বিং করেছে, তার মধ্যে ইরানের খারাপ দিক ছিল, বন্দর আব্বাস ছিল, ইরানের আহ বু শহর ছিল, হরমুজ প্রণালীর আশপাশে যতগুলি স্থানে আমেরিকার পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, তারা ডিটেক্ট করেছে যে হরমুজের আশপাশে যেখানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তারা স্থাপন করেছে,
যেখান থেকে হরমুজকে কন্ট্রোল করা হয়, সেই কন্ট্রোলের সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমেরিকা আক্রমণ করেছে। দর্শক, এর মাঝে একটা স্থানে আমেরিকা আক্রমণ করেছে, যেটা আসলে শুধু ইরানকে নয়, সম্পূর্ণ রাশিয়া চীনকেও কিন্তু একই আক্রমণের মধ্যে দিয়ে তাদের শির খাড়া করে দেওয়া হয়েছে। দর্শক, আক্রমণটা হচ্ছে ইরানের মধ্যে চীনের বিআরআই অর্থাৎ বেল্ট রোড ইনিশিয়েটিভের একটা অংশ হিসাবে ইরানে চীন থেকে তুর্কমেনিস্তান হয়ে ইরানে কিন্তু চীনের একটা রেল লাইন ছিল, যে রেল লাইনের মধ্যে দিয়ে ইরান, চীন, রাশিয়ার বাণিজ্য ব্যবস্থা কিন্তু সবসময় চলতো, এবং এই রাস্তা দিয়ে কিন্তু তাদের অর্থনৈতিক একটা বিশেষ রুট, যেগুলোর মাধ্যমে ত্রিদেশীয় বাণিজ্য সচল ছিল। আমেরিকা ঠিক সেখানেই তাদের একটা ক্রুজ মিসাইল মেরে ওই লাইনটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। সাথে সাথে চীন এবং রাশিয়ার টনক নেড়েছে এবং তারা নড়েচড়ে বসেছে। শুধু নড়েচড়ে বসলে বললে হবে না, ইতিমধ্যে চীন রাশিয়ার মধ্যে কিন্তু অভ্যন্তরীণ কিছু কথোপকথন অথবা আপনারা মিটিং বলতে পারেন বা সিদ্ধান্ত বলতে পারেন, সেটা নেওয়া হয়ে গেছে। তবে এই বিষয়ে কোনো কথা কিন্তু গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি। বিশ্লেষকরা এবং গণমাধ্যম কর্মীরা যেটা বুঝতে পারছেন তা হলো, চীন এবং রাশিয়া হয়তো বা এবার আমেরিকা যদি ফার্দার আবার ইরানে আক্রমণ করে, তাহলে সেখানে তাদের যথেষ্ট প্রভাব তারা বিস্তার করবে। কেউ কেউ ধারণা করছেন অথবা সরাসরিও এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। আবার কেউ কেউ বলছেন ইরানকে হয়তো বা এমন কোনো টেকনোলজি এবার দিবে চীন এবং রাশিয়া, যে প্রযুক্তি দিয়ে আমেরিকার বিমানগুলি ইরান আকাশে ঢোকার আগেই তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য বা তাদেরকে সাবাড় করে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা হয়তো বা চীন বা রাশিয়ার পক্ষ থেকে দেয়া হতে পারে। দর্শক, এই যে রোড যেটা ধ্বংস করলো আমেরিকা ক্রুজ মিসাইল দিয়ে ইরানের মধ্যে, যে রাস্তা দিয়ে ইরান এবং চীন রাশিয়ার বাণিজ্য চলতো, সে বিষয়টি এখন হঠাৎ বন্ধ হয়ে গেছে। দর্শক, দেখা যাক চীন এবং রাশিয়া বিষয়ে আসলে কি ব্যবস্থা নেয়। তবে ধারণা করা হচ্ছে এবার তারা কিন্তু বসে থাকবে না। তবে এ বিষয়ে যথেষ্ট একটা ভূমিকা চীন এবং রাশিয়ার পক্ষ থেকে অবশ্যই থাকবে। আর সেই পাল্টা ব্যবস্থা কি হতে পারে, দর্শক সময় বলে দিবে। এবং আমাদের ডেস্কে আসা মাত্রই আমরা আপনাদের কাছে সেই তথ্য আমরা পরিবেশন করতে দ্বিধা করব না। এবার আসছি প্রিয় দর্শক, আমাদের মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে যে তথ্য আপনাদেরকে দিব তা হলো, মধ্যপ্রাচ্যে এখন যে দামাম চলছে, সে যুদ্ধ নিয়ে কিন্তু পৃথিবীর অনেক রাষ্ট্রই তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা দিনরাত করছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, চলছে তাদের দিন, যাচ্ছে তাদের রাত। দর্শক, আসলে বিষয়টি এভাবে ভাবলে ঠিক হবে না। বহু রাষ্ট্র কিন্তু এই বিষয়ে কোনো ওদের মাথা ব্যথা নেই, তারা তাদের মতো করে আছে। কিন্তু দর্শক, এই সময়টা কিন্তু সব সময় থাকবে না। মধ্যপ্রাচ্য এমন একটা জায়গা, যারা যদি অশান্ত থাকে, সেখানে যদি কোনো সমস্যা তৈরি হয়, এই সমস্যা সারা পৃথিবীতে হিট করে। কারণ সারা পৃথিবী চলে মধ্যপ্রাচ্যের রুট দিয়ে, মধ্যপ্রাচ্য থেকে নেওয়া তেল দিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশ সীমা, তাদের জলসীমা, যে ভূরাজনীতির বিষয়টি আমি কথা বলছি, পৃথিবীর কোনো মহাদেশই মধ্যপ্রাচ্যের জলসীমাগুলো ব্যবহার না করে, আকাশ সীমা ব্যবহার না করে, মধ্যপ্রাচ্যের তেল না নিয়ে চলতে পারবে না। এটা একটা গড গিফটেড বিষয়। ভূরাজনীতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য সারা পৃথিবীর জন্য একটা টার্নিং পয়েন্ট, যেখানে আঘাত হলে, যেখানে অস্থিরতা থাকলে, যেখানে যুদ্ধ চললে পৃথিবী কোনো অবস্থাতেই ভালো থাকবে না। পৃথিবীর সব রাষ্ট্রেই অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হবে এবং সামগ্রিক পরিস্থিতি কিন্তু নষ্ট হয়ে যাবে।
প্রিয় দর্শক, এবং এই পরিস্থিতি থেকে বাদ যাবে না বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো।